আমি প্রতি মুহূর্তে আপনাকে ধাক্কা দিয়ে বুঝাবো যে ইট ইজ নট এন ইমেজিনারি স্টোরি, বা আমি আপনাকে সস্তা আনন্দ দিতে আসিনি। প্রতি মুহূর্তে আপনাকে হাতুড়ি মেরে বুঝাবো যে যা দেখছেন তা একটি কল্পিত ঘটনা, কিন্তু এর মধ্যে যেটা বুঝাতে চাইছি আমার সেই থিসিসটা বুঝুন। যেটা সম্পূর্ণ সত্যি সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি আপনাকে এলিয়েন্ট করব প্রতি মুহূর্তে। এই কথাগুলো এমন একজন ব্যক্তির যিনি ছিলেন একজন খেপাটে শিল্পী, যিনি কখনো মাথা নোয়াননি রাষ্ট্র ব্যবস্থা আর অর্থনৈতিক ঝঞ্ঝনানির সামনে। এই খেপাটে শিল্পীর নাম ঋত্বিক কুমার ঘটক, বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ। ঋত্বিক ঘটকের জন্ম 1925 সালের 4 নভেম্বর পুরান ঢাকার ঋষিকেশ লেনে। তিনি এমন একটি সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন চোখের সামনে দেখেছেন 1943-এর মন্বন্তর, বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ এবং দেশভাগের ফলে সৃষ্ট শরণার্থীদের জীবন যন্ত্রণা। দেশভাগের থাবায় ক্ষত বিক্ষত হতে হয়েছে তাকেও। জন্মভূমি পূর্ববঙ্গ থেকে তার পরিবার আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে। এই প্রতিটি ঘটনা তার জীবন দর্শনকে প্রচন্ড পরিমাণে নাড়িয়ে দিয়ে যায়, তাই তার কর্মে বারবার ঘুরে ফিরে এসেছে এইসব যন্ত্রণার গল্প। রাজশাহী কলেজ থেকে আইএ পাশ করার পর পরিবারের সঙ্গে পূর্ববঙ্গ থেকে পাড়ি জমাতে বাধ্য হয় পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ ভর্তি হন, কিন্তু শিল্প করার তাগিদে কোর্স শেষ না করেই জড়িয়ে পড়েন শিল্প মাধ্যমের সঙ্গে। লেখালেখির মাধ্যমে শিল্প মাধ্যমের সঙ্গে জড়িত হলেও শীঘ্রই তিনি অনুধাবন করেন লেখার থেকে মঞ্চে শক্তি বেশি, কারণ সেখানে একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়। প্রতিবাদের ভাষা হিসেবেই তিনি বেছে নেন নাটককে। আইপিটি এর হয়ে অসংখ্য নাটক রচনা করেন, অভিনয় করেন এবং নির্দেশনা দেন। এই ধারাবাহিকতায় একসময় প্রবেশ করেন চলচ্চিত্র মাধ্যমে। 1952 সালে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র নাগরিক। দেশ ভাগের ফলে পূর্ববঙ্গ থেকে চলে আসা একটি শরণার্থী পরিবারের জীবন যুদ্ধই স্থান করে নেয় এই চলচ্চিত্রে। যদিও এই চলচ্চিত্রটি তখন মুক্তি পায়নি, মুক্তি পায় 25 বছর পর 1977 সালে। 1958 সালে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র অযান্ত্রিক। সুবোধ ঘোষের ছোট গল্প অবলম্বনে ট্যাক্সি ড্রাইভার বিমল ও তার পুরনো গাড়ির মধ্যে সম্পর্ক নিয়েই তৈরি হয় এই চলচ্চিত্র। তিনি দেখান যন্ত্র সভ্যতায় মানুষ কি ভীষণ রকম একা। চলচ্চিত্রটি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয় এবং সমালোচকদের দৃষ্টিতে এটি একটি অনন্য নির্মাণ। একই বছর শিবরাম চক্রবর্তীর গল্প নিয়ে নির্মাণ করেন বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রটি। বাড়ি থেকে পালানো এক ছেলের চোখে শহরকে দেখার গল্প নিয়ে এই সিনেমা। 1960 সালে ঋত্বিক ঘটক আবারও হাজির হন শরণার্থীদের যন্ত্রণার আখ্যান মেঘে ঢাকা তারা নিয়ে। এই চলচ্চিত্রটির মাধ্যমে তিনি প্রথমবারের মতো ব্যবসায়িক সাফল্য অর্জন করেন। দেশভাগের যন্ত্রণা নিয়ে এরপর তিনি আরো দুটি চলচ্চিত্র নির্মাণ করেন, কুমল গান্ধার এবং সুবর্ণরেখা নামে। এই তিনটি চলচ্চিত্রকে একত্রে দেশভাগ ত্রয়ী বলা হয়। দাদা, আমি কিন্তু মারতে চেয়েছিলাম। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার চরিত্ররা বাঁচতে চায়, জীবনের প্রতি তাদের অগাধ আস্থা। নতুন এক আরম্ভের আহ্বানে ঋত্বিক ঘোষণা করেন জীবনের জয়গান। ভালোবাসি দাদা, আমি বাঁচবো দাদা, আমি বাঁচবো দাদা, তুমি একবার বলো আমি বাঁচবো। সাম্প্রদায়িকতার ভিত্তিতে এই দেশ ভাগ আসলে তিনি কখনোই মেনে নিতে পারেননি। তাই তো তিনি সব সময় বলে গেছেন বাংলা আবার এপার ওপার কি। তিনি বিশ্বাস করতেন অখণ্ড বাংলায়। আর তাই তো 1971 সালে পূর্ব বাংলায় যখন বেজে ওঠে যুদ্ধের দামামা, পাকিস্তানি বাহিনীর নির্মম ও পৈশাচিক গণহত্যার শিকার হয়ে প্রায় 1 কোটি বাঙালি সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় ভারতে, এবং আবারও একটি শরণার্থীর সংকটের মধ্যে পড়ে ভারতবর্ষ, তখন আজীবন শরণার্থী ঋত্বিক চুপ করে থাকতে পারেননি। শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য রাস্তায় নামেন ত্রাণ সংগ্রহের কাজে। আমি তো তোমায় ঠিক বুঝতে পারছি না। তুমি কি বাংলাদেশের, আমার বাংলাদেশের আত্মা? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে আইছি,
নাম বঙ্গবালা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের সমর্থনে নির্মাণ করেন দুর্বার গতি পদ্মা নামে একটি প্রামাণ্যচিত্র। হয়তো দরজা খোলা দেখা ঢুকা পড়ছি। আশ্রয় যাওনের জায়গা নাই। আশ্রয় দেশ স্বাধীন হওয়ার পরপরই 1972 সালের ফেব্রুয়ারি মাসে তিনি আসেন স্বাধীন বাংলাদেশের মাটিতে। বিধ্বস্ত একটি দেশের সঙ্গে তিনি খুঁজে পান তার বোনের বিধ্বস্ত সংসার। পরিবারের বাকিরা পশ্চিমবঙ্গে চলে গেলেও তার যমজ বোন প্রতীতি দেবী বাংলাদেশেই ছিলেন। 1971 সালের 29শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী প্রতীতি দেবীর শ্বশুর ভাষা সৈনিক ও পূর্ব পাকিস্তানের সাবেক মন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্তকে হত্যা করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। 1972 সালে এই বাংলাদেশে তিনি নির্মাণ করেন অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটি। তিতাস পাড়ের মৎস্যজীবীদের সুখ দুঃখ ও জীবন সংগ্রামের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। 2007 সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের করা বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় এটি সেরা চলচ্চিত্রের স্থান করে নেয়। 1974 সালে ঋত্বিক ঘটক নির্মাণ করেন তার সর্বশেষ চলচ্চিত্র যুক্তিতক্ক আর গপ্প। এটি তার আত্মজৈবনিক চলচ্চিত্র। এখানে দেশভাগ পরবর্তী ভারতীয় রাজনৈতিক পরিস্থিতি, নকশালবাড়ি আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক প্রেক্ষাপট স্থান করে নেয়। ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। আমার তো হলো না, তোমরা ভাবলে কাজ হবে। তিনি ছিলেন মনে প্রাণে একজন বাঙালি, তাই তো তার চলচ্চিত্রের পরতে পরতে লুকিয়ে থাকে বাঙালি সংস্কৃতির নানা উপকরণ। আমি পড়তে পারলাম না দারুণ খান্নাসের দায়ে, নমাজ আমার হইল না আদায়। 8টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং কিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করা ঋত্বিক ঘটক কখনো চলচ্চিত্রের প্রেমে পড়েননি। তিনি তার বক্তব্যকে সব সময় প্রাধান্য দিয়েছেন। আর তাই তো তিনি বলতে পারেন যে চলচ্চিত্রের থেকে শক্তিশালী কোনো মাধ্যম যদি কখনো আসে তবে তিনি সিনেমাকে লাথি মেরে সেই মাধ্যমে চলে যাবেন। আমারও একদিন নবীনত্ব ছিল, অনেক আশা, অনেক বিশ্বাস, অনেক উৎসাহ পুঁজি করে প্রেমে পড়ে গেল। শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণ নয়, বিশ্বের অন্যতম চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন 2 বছর। শিল্প মাধ্যমে তার অবদানের জন্য 1970 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। 1976 সালের 6 ফেব্রুয়ারি মাত্র 50 বছর বয়সে না ফেরার রাজ্যে পাড়ি জমান আজন্ম উদ্বাস্তু ঋত্বিক ঘটক, যিনি কখনোই আপোষ করেননি নীতির প্রশ্নে। তাই তো তার আরেক নাম স্পর্ধা। তার প্রয়াণে কবি শক্তি চট্টোপাধ্যায়ের কলম বলে ওঠে, তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। তিনি সবসময় স্বপ্ন দেখতেন শোষক শোষিতহীন সমাজ ব্যবস্থার, যেখানে থাকবে না কোনো শ্রেণী বিভাজন এবং সাম্প্রদায়িকতা। তিনি তার শিল্পকর্মে সেই দীপশিখাই জ্বালিয়ে দিয়ে গেছেন। সেই আলো এখনো আমাদের পথ দেখায়। শ্রদ্ধা ও ভালোবাসা, ঋত্বিক কুমার ঘটক। কেন চেয়ে আছো গো মা।